আমাদের সিলেবাসের মধ্যে আছে। এই জন্য আল্লাহ এবং রাসূলের তরিকা যে ব্যক্তি ধারণ করতে পারবে সে দুনিয়াতেও সফলকাম, আখিরাতেও সফলকাম। এই জন্য আমরা একটা জিনিস লক্ষ্য করব, একটা জরিপে দেখা গেছে এখন থেকে 20-25 বছর আগে আমাদের প্রত্যেকটা মসজিদে, প্রত্যেকটা মোল্লা বাড়িতে, প্রত্যেকটা গাজী বাড়িতে, প্রত্যেকটা হাজি বাড়িতে বক্তব্য ছিল। বক্তব্য সকালে কোরআন শিক্ষার একটা ব্যবস্থা ছিল। এইভাবে নোরানি মাদ্রাসাগুলি ছিল না, হ্যাঁছাড়া ছিল। কিন্তু এভাবে আমরা বাচ্চা কাচ্চা আমাদের ছেলে মেয়েদেরকে যেভাবে পড়াইতেছি, এইভাবে নোরানির একটা প্রচলন এক সময় ছিল না। বিকল্প ব্যবস্থা কি ছিল? সকালবেলা কোরআন শিক্ষার একটা, আমার মনে আছে যে এমন অবস্থা হয়েছে ঘুম থেকে উঠে মুখ ধৌত করার সময় হয় নাই, সালার জ্বর আর একটা কায়দা নিয়ে দৌড়, বক্তব্য শুরু হয়ে গেছে। আমার বড় যারা আছে তারা চলে গেছে, আমিও দৌড় দিয়ে চলে গেছি। একটা জিনিস খেয়াল করবেন, আমাদের যে ভাতৃত্ব, আমাদের যে সংসার কাঠামো, আমাদের যে ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, এর মধ্যে যে বন্ধন ছিল, যেভাবে সহমর্মিতা, একজনের দুঃখে আরেকজন দুঃখী হওয়া, একজনের সুখে আরেকজন সুখী হওয়া, যে একটা সুন্দর একটা পরিবেশ ছিল, এখন আছে? কি বলেন, এখন আছে? এখন ওই যে চাষা যে যার সে বাসা, মানে আমি আমার দিকে, আমার বাপের দিকে লক্ষ্য নাই, ভাইয়ের দিকে লক্ষ্য নাই, চাচার দিকে লক্ষ্য নাই, যা ধান্দায় আছে। এই যে আমাদের এই অবকাঠামোগুলি কি জন্য ভাঙন সৃষ্টি হয়েছে? এর একমাত্র কারণ আল্লাহ এবং রাসূলের তরিকার থেকে আমরা সরে এসেছি। একটা জিনিস খেয়াল করবেন, আমাদের দেশে যখন এই ছোট মাসুম বাচ্চারা 20-25 বছর আগে সকালবেলা কোরআন শরীফ পড়তো, কি বলেন, কোরআন শরীফ পড়লে সওয়াব হয় কিনা? কোরআন শরীফ পড়লে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রতি হরফের বিনিময়ে 10 টাকা করে নেবে হয়। নবীজি বলতেছেন আলিফ লাম মিম, এটা একটা হরফ আমি বলি না, এখানে 3টা হরফ আছে। আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। এখানে 30টা নেকি হবে। আর এই 30টা নেকির বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এক হরফের বিনিময়ে তাকে 10 টাকা করে সওয়াব দিলে 30টা নেকি হয়ে যাবে। এই আলিফ লাম মিম কোরআনের মধ্যে এটাও আছে। আলিফ লাম মিম এই হরফগুলিকে হরফে মুকাত্তার বলা হয়। এই হরফগুলির কোনো অর্থ নাই, অর্থ আছে তাফসীরে লেখা আছে আল্লাহু আ'লামু বিমুরাদি। এই কথাগুলির অর্থ আল্লাহ তাআলাই ভালো জানেন। তাহলে যে জিনিসের অর্থ নাই সে জিনিস পড়লেও সওয়াব। আমরা অনেকে কোরআন তেলাওয়াত করি, আমরা কি অর্থ জানি? কি বলেন, অর্থ জানি? অর্থ জানি না, কিন্তু এরপরেও কিন্তু প্রত্যেকটা হরফের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমলনামায় 10 টাকা করে সওয়াব, 10 টাকা করে নেকি লিখতেছেন। আমাদের মাসুম বাচ্চারা, এই যে আমাদের 20-25 বছর আগে মাসুম বাচ্চারা ঘুম থেকে উঠে যে এই যে আলিফ বা তা সা, আলিফ বা তা সা, কত আওয়াজ খানি যে কোরআন সাকান্দান কাইতোয়ানি, আলিফ বা তা সা, কত আওয়াজ খানি যে কোরআন সাকান্দান কাইতোয়ানি। প্রথম মানুষের যে মানুষগুলি প্রথম কথা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনি দেখুন প্লেটে একটা ছেলেকে ভর্তি করান, আমরা প্রথম কি শেখাই? তাকে কালিমা তাইবা শেখাতে হয়। যে মানুষটার প্রথম কথা কালিমা হবে এবং যে মানুষটার শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে চিরনিদ্রায় শায়িত হয়ে যাবে, মৃত্যুবরণ করবে, ওই মানুষটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে জান্নাতি। যার প্রথম কথা এবং শেষ কথা কালিমা হবে সে মানুষটা জান্নাতে চলে যাবে। কি বলেন? শেষ আমাদের কি হবে আমরা জানি না, কিন্তু এতটুকু তো
আমরা আশা রাখতে পারি, আল্লাহর কাছে বলতে পারি যে আমাদের বাচ্চা, আমি একজন অভিভাবক হিসেবে, আমি একজন আল্লাহ তাআলার কাছে দায়ী হিসেবে আমি এটার থেকে মুক্ত হতে পেরেছি যে আমার সন্তান থেকে প্রথম শিক্ষা আমি কালিমা দিতে পেরেছি। এরপরে আল্লাহ তাআলার কাছে সারা জীবন যখন তৌফিক চাবে, হে আল্লাহ আমার মৃত্যুর সময় যাতে কালিমা নসিব হয়। তো যাই হোক, আমি যে কথা বলতে চাইছিলাম, আমাদের ছোট বাচ্চারা যখন সকালবেলা কোরআন পড়তো, এক যুগ আগে আমরা যখন দেখতাম, অবশ্যই কিন্তু তার সওয়াব হইতো। একটা মাসুম বাচ্চা যখন কোরআন শরীফ পড়ে, তার তো আমলনামা নাই, তার কিতাবে আছে একটা মাসুম বাচ্চার কোনো গুনাহ নাই, সওয়াব নাই, তার আমলনামা এখনো ফেরেশতারা কিরামান কাতিবিন, এখানে একটা ফেরেশতা আছে, ডান কাঁধে একটা ফেরেশতা, বাম কাঁধে একটা ফেরেশতা। মাসুম বাচ্চা সে কিছুই দেখে না, সে তো পড়তেছে, সওয়াব হইতেছে, সওয়াবগুলি কোথায় যাইতেছে? আমরা অভিভাবক যারা আছি, এই অভিভাবকের আমলনামায় এই সওয়াবগুলি লেখা হইতেছে। এক সময় আমাদের বাচ্চারা যখন কোরআন শরীফ পড়তো, এই সমস্ত সওয়াবগুলি অভিভাবকের আমলনামায় যেত। আমি তো অভিভাবক, আমি গুনাহগার, আমার ডান কাঁধে ফেরেশতা আমার ভালো কাজ করে দেখতেছেন, বাম কাঁধের ফেরেশতা খারাপ কাজ করে দেখতেছেন। আমার দেখা যাবে আমার ওই মাসুম বাচ্চা যখন কোরআন পড়তেছে, মাসুম বাচ্চা যখন কোনো ভালো কাজ করতেছে, এই ভালো কাজের একটা সওয়াব রিজার্ভ একটা আমার আমলনামায় আসতেছে। কিতাবে আছে যে মানুষটার ভালো কাজের সংখ্যা, সওয়াবের সংখ্যা বেশি থাকবে, তাকে শয়তানে ধোঁকা দিতে পারবে এবং তার মন, তার অন্তর সর্বসময় পরিষ্কার এবং ফ্রেশ থাকবে। তার মনে কোনো সময় যদি একটা এক ওয়াক্ত নামাজ না পড়ে, মনটা অনেক আফসোস করবে, কি জন্য আজকে এই নামাজটা আমার কাদা হয়ে গেল, কি জন্য আমি এই নামাজটা পড়তে পারলাম না। তার মনের মধ্যে একটা আফসোস শুরু হবে, কেন? তার আমলনামা সওয়াব বেশি আছে। আর যদি আমার আমলনামায় সওয়াব বেশি না থাকে, না এখন ভালো লাগতেছে না, ফজর নামাজ পড়তে হবে, মনেই বলে দিবে পড়তে হবে না, পরে পড়িস, 8টার সময় উঠে কাজা আদায় করতে হবে, মনেই বলে দিলে কবে না তার এই আমলের পাল্লা যেটা গুনাহ বেশি, কবে গুনাহ বেশি কেন? এখন আমাদের যে সমাজ, আমরা এখানে অনুষ্ঠান করতেছি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অনুষ্ঠান হয়, দেখবেন ছোট ছোট বাচ্চাদেরকে যে অনুষ্ঠানগুলি, যে জিনিসগুলি ইসলামে নিষেধ করছে, যে বাদ্যযন্ত্রগুলি ইসলামে নিষেধ করছে, যেগুলি আমাদের ধর্মের মধ্যে যেগুলি ইসলামে নিষেধ আছে, কোরআন হাদিসের নিষেধ আছে, যেভাবে ছোট ছোট বাচ্চাদেরকে তারা নাচাইতেছে, গাওয়াইতেছে, কাজগুলি কিন্তু গুনাহ। বাচ্চাদের কিন্তু কোনো গুনাহ হয় না, বাচ্চারা মাসুম, এদের আমলনামায় কোনো কিছু লেখা হয় না। এই গুনার কাজগুলি, গুনাহগুলি কোথায় যায়? এই অভিভাবকের আমলনামায় যায়, অভিভাবকের গুনার আমলনামায় যায়। যখন অভিভাবকের গুনার পাল্লা ভারী হয়ে যাবে, ওই অভিভাবকটা তখন আর তার ভালো কাজ করতে মনে যাবে না। এখন আমাদের সমাজে আমরা ভালো আমলে করি, খারাপ শয়তানের ফেরে করে খারাপ কাজও করি, দেখা যাবে আমাদের খারাপের সংখ্যা বেশি। কেন? আমাদের ওই ছেলেদের, আমাদের সন্তানদের যদি আমরা ভালো মনে করতেছি, ওই গুণাগুলি আমার আমলনামায় রিজার্ভ আসতেছে, এখন আর সওয়াব আসে না, এখন গুনাহ আসে। এই জন্য আমার আমলনামা ভারী হওয়ার কারণে আজকে আমার পরিবারের মধ্যে ভাতৃত্ব শেষ, আমার ব্যক্তি জীবন নষ্ট হয়ে গেছে, আমার পারিবারিক জীবন নষ্ট হয়ে গেছে, আমার সামাজিক অবকাঠামো, সামাজিক জীবনও আমার বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। শুধু এই আল্লাহ এবং রাসূলের তরিকা, আল্লাহ এবং রাসূলের এই কোরআনকে ছেড়ে দেওয়ার কারণে। এই জন্য আমাদের আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন আমাদের সন্তানাদিকে এই ছোট বয়সে আল্লাহ এবং রাসূলের শিক্ষায় শিক্ষিত করার জন্য। এই জন্য আমাদেরকে এইভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে আমাদের সন্তানদের জন্য। আমরা জানি
বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি একজন বড় আল্লাহর ওলি ছিলেন। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি বলছেন, আমি 25 বছরে যে লেখাপড়া করে শিক্ষা লাভ করেছি, যে মেদিন শিক্ষা লাভ করেছি, আমার মা একদিন দোয়া করছিলেন, ওই এক দোয়ার বরকতেই আমি 25 বছর যা শিখছি, এক দোয়াতে আমি আরো বেশি শিখে ফেলেছি। এক দোয়াতে আমি বেশি শিখে ফেলেছি। এরকম আমাদের আকাবির ইমাম আজম নোমান ইবনে সাবেত আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, উনি এমন গরিব ছিলেন, এই যে শীত আসতেছে, শীতের সময় যখন মাদ্রাসায় আসতেন সকালে, তার পায়ে জুতা ছিল না। এমন দরিদ্র ঘরের সন্তান ছিলেন, জুতা কেনার পর্যন্ত টাকা ছিল না। কিন্তু তার যে মেধা শক্তি, তার যে লেখাপড়ার মনোযোগ দেখে আফসোস হইতো যে এত সুন্দর পড়া পারে, কিন্তু ছেলেটা অনেক দরিদ্র। উস্তাদ অনেক সময় আফসোস করতেন, কিন্তু উস্তাদেরও এমন সমর্থ ছিল না ছেলেটাকে একটা জুতা কিনে দিতে। এই জন্য একবার ওনার যে উস্তাদ ছিলেন, উস্তাদের যে জুতা ছিল, চামড়া জুতা, কাপড়ের জুতা, এই জুতাটা দিয়ে দিছে ছেলেকে, যে আমার এই জুতাটা নিয়ে তুমি পায়ে দিয়ে আসবা, তাও তুমি ঠান্ডার থেকে বাঁচতে পারবা। কিন্তু ওই ঠান্ডার মধ্যে খালি পায়ে আসলে তুমি অসুস্থ হয়ে পড়বা, লেখাপড়া তখন বন্ধ হয়ে যাবে। কিন্তু ছাত্র কোনোভাবে উস্তাদের জুতা নিতে চায় না। এরপরে অনুনয় বিনয় করার পরে উস্তাদ জিত, এই জন্য উস্তাদের জুতাটা দিচ্ছে, কিন্তু পায়ে দেওয়ার সাহস পাইতেছে না। সে বাড়িতে গেছে, বাড়িতে যায় তার মাকে বলছে, মা এই জুতাটাকে তুমি ভালো করে খুলে এই যে কাপড় আছে, কাপড়টা দিয়ে আমাকে একটা টুপি বানায় দাও, আমি এই জুতা পায়ে দিতে পারবো। উস্তাদের পা লাগছে, সেখানে আমি আর কিভাবে পা দিতে পারি? এই জন্য এমন আজবান ছিলেন, তার মা এই জুতার কাপড় খসায় সুন্দরভাবে একটা টুপি সেলাই করে দিয়েছে, সুই দিয়ে টুপি সেলাই করে দিয়েছে। পরদিন সেই টুপিকে মাথায় দিয়ে মাদ্রাসায় আসছে। মাদ্রাসায় আসার পর উস্তাদ তো এটা জানেন না, উনি দেখলেন যে খালি ভাই আসছে, খালি ভাই আসছে, উনি রাগ করছেন, মন বেজার করছেন যে আমি জুতা দিলাম, এরপরেও সে খালি ভাই অসুস্থ হয়ে যাবে। সেদিন উস্তাদজি, অনেক সময় দেখবেন আমরা যখন বেশি রাগ করি, মুখ দিয়ে তখন কথা আসে না, অনেক মনের মধ্যে আঘাত লাগে, এভাবে আঘাত লাগছে। উস্তাদজি সেদিন আর পড়াই দিয়ে তার ভালো লাগতেছে না, একটা কথা পর্যন্ত ছেলেরা শুনতেছে না। কোন রকম পড়ায় আগে ছুটি দিয়ে দিচ্ছে, ছুটি দিয়ে দরজা বন্ধ করে উস্তাদজি বিছানায় শুয়ে পড়ছে। ওই ছাত্ররা তো বুঝতে পারছেন যে আমার জন্যই, আমার প্রতি উস্তাদজি রাগ করছেন। এই জন্য ছাত্র দরজার পাশে দাঁড়িয়ে আছে, অনেক বারবার উস্তাদজিকে ডাকতেছেন। ডাকার পর অনেক অনুনয় বিনয় ক্ষমা চাওয়ার পর উস্তাদজি যখন দরজা খুলছেন, তখন ছেলে কেঁদে দিচ্ছেন, হুজুর আপনি আমাকে জুতা দিচ্ছেন, আমি এই জুতা কিভাবে আমি পায়ে দিতে পারি? এটা আমার উস্তাদজির জুতা, আমি এই জুতা আমার মায়ের কাছে দিছি, এই জুতার কাপড় বের করে মা আমাকে টুপি বানায় দিচ্ছেন, আমি টুপি করে আসছি। তখন উস্তাদজি আর চোখের পানি ধরে রাখতে পারেন নাই, যে কিভাবে উস্তাদকে সম্মান করছে সে। এই ছেলেকে বুকে নিয়ে আল্লাহর কাছে দোয়া করছে, হে আল্লাহ এই ছেলেকে যুগ শ্রেষ্ঠ আলেম, পৃথিবী বরেণ্য আলেম বানায়। এই জন্য আল্লাহ তাআলা ওই দোয়াকে কবুল করছেন।
হাজার দেওয়া এক দোয়া। কি বলেন? আমরা অনেক সময় বেশি অসুস্থ হয়ে গেলে, কোনো কাজ না হইলে তখন হেলথখানায় আসি বা কোনো হুজুরের শরণাপন্ন হয় যে হুজুর আমি অনেক চিকিৎসা করলাম, কোনো কাজ হয় নাই, একটু দোয়া করে দেন। এই জন্য বলছেন হাজার দেওয়া এক দোয়া, হাজার ঔষধে যে কাজ না হবে এক দোয়ায় সে কাজ হয় না। এই জন্য ছেলে লেখাপড়া করতো, উস্তাদে দোয়া করে দিলেন, এই এক দোয়াতেই সে সারা পৃথিবী বিশিষ্ট চার ইমামের মধ্যে ইমামে আজম সর্বশ্রেষ্ঠ ইমাম। আমরা যে মাযহাব অনুসারী, আমরা যেভাবে আমল করি, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি উনি ইমাম হিসেবে সারা পৃথিবীর মধ্যে উনি সর্বশ্রেষ্ঠ একজন মহামানব হয়ে গেছে। উস্তাদের একটা দোয়া। ইমাম আবু ইসুফ রহমতুল্লাহি আলাইহি আরেকটা কথা না শোনাই, ইমাম আবু ইসুফ রহমতুল্লাহি আলাইহি যখন ক্লাসে পড়তেছেন, মনোরোগী যখন হয়েছেন, ওনার উস্তাদে